नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আমি আমার গৌসে পাকের কথা বলি। তিনি বলেন আপনার ওলিদের সম্রাট। তিনি এমন পীর ছিলেন বাবা, তিনি মুরগা খেয়ে মুরগা জিন্দা করা আল্লাহর ওলি নাকি? জিনেরা পর্যন্ত তার মুরিদ, দৈত্যরা তার মুরিদ। আব্বা আমার, আপনি যদি পীর একটু পরীক্ষা করতে চান, খেয়াল করুন, আমার গৌসে আজম একদিন নামাজ পড়তেছেন, এমন সময়তে বাবা আমার একটি সাপ তার সেজদাতে যখন গিয়েছে, বাবা আমার সাপটা তার উঠতে আরম্ভ করেছে। দেহ দিয়ে সাপ উঠতে উঠতে বাবা সাপের দেহ গরম না নরম? সাপের দেহ ঠান্ডা। গৌসে আজম নামাজ পড়ছেন, পা দিয়ে উঠতে 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 গলায় গিয়ে পেঁচিয়ে নিয়েছে। উনি নামাজ পড়িয়ে যাচ্ছেন, সেজদাতে গেলেন, নামাজ কমপ্লিট করলেন, সাপ আস্তে আস্তে নেমে চলে গেল। পরের দিন আপনার জুমার দিন নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, এমন সময় একজন বুজুর্গ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন। কে গো তুমি? আসসালামু আলাইকুম। সালাম দিলেন, উত্তর হলেন, কে গো তুমি? হুজুর আমাকে মাফ করুন, চিনলাম না জানলাম না, মাফ করুন। কে তুমি? হুজুর আমি আজ পর্যন্ত অনেক আল্লাহর ওলিদেরকে নামাজের মাধ্যমে আপনাকে না পথভ্রষ্ট করে ফেলেছি। তারা নামাজ পড়ে আর আমি তাদের কাছে যাই, তাদের পরীক্ষা নেই। হুজুর আপনার কাছে এসেছিলাম আপনাকেও পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু আপনি পরীক্ষাতে আমার কাছে পাশ করে গেছেন। তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি একজন দৈত্য, আমি একজন আল্লাহর বানানো দৈত্য। আমার কাজ হলো মানুষের কাছে যাইয়া তাকে পরীক্ষা করা। আপনি নামাজের হালাতে আমি সাপ আপনার দেহতে উঠেছি, কিন্তু ইবাদতে কোন রকম ভাবে আপনাকে আপনার ফিরাতে পারলাম না। অন্য কেউ হলে নামাজ ছেড়ে দিয়ে পালিয়ে যেত, অন্য কেউ হলে সাপটাকে টেনে নিয়ে ফেলে দিত, এমন করতো। নইলে তার নামাজ পড়তে গিয়ে সূরা পড়া ভুল হয়ে যেত, যেহেতু বিষয়টার সাপ এসেছে। গৌসে আজম বলেন, চিন্তা কিসের? ইবাদত করি যখন খোদা দেখি আমি খোদা। হুজুর আমি আপনার কাছে প্রার্থনা করি, দোয়া করি, আরজি করি, আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আমাকে তাড়াবেন না, আমাকে ফেরাবেন না, আমি একজন দৈত্য। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে আমার নবী আমার গৌসে আজমের কাছে মুরিদ হয়ে গেলেন, ইলমে মারিফাত শিক্ষা করলেন। আমার গৌসে আজম শুধু মানুষেরই পীর ছিলেন না, জিন দৈত্য হাজার হাজার ওনার মুরিদ ছিল। হ্যাঁ, গৌসে আজম। এর জন্য গজলে বলি, ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের, আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ। ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের নি ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল। সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুগুরতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে ও গো প্রাণে পীর লাশানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ। ও গো কুতুবে রাব্বানি আব্দুল। নাজদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতানের দোহাই তোমার করো
মুশকিল আসানি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ওগো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বলি উনি গৌসে আজম, যে যেখান থেকে ওনাকে ডাকে উনি মুহূর্তের মধ্যে উপস্থিত হতে পারে, এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আব্বা আমার চলুন বাবাজি আমার হিন্দাল ওলি আতায়ে রাসূল হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাসান হোসাইনি আওলাদ। আব্বা আমার ওনার দরবারে যাবেন। এখনো 12 ইমামের নাম খোদাই করা আছে, 12 জন ইমামের নাম এখনো খোদাই করা আছে। মেন গেটে লেখা আছে শাহ আস্ত হোসাইন, বাদশাহ আস্ত হোসাইন, দি আস্ত হোসাইন, দীপানা আস্ত হোসাইন, সরদার নাদাত দার দস্তে यजीद हक्का के बिनाए ला इलाहा आस्त হোসাইন। জোরে বলুন সুবহান। তিনি আহলে বায়াতের পাগল। তুমি যদি বলো আমি চিশতি হব, তুমি আহলে বায়াতের পাগল না হয়ে চিশতি হওয়া যাবে না। চিশতি হলো তারা, ইমাম পাকের পাগল হলো যারা। আব্বা আমার সোনা মানিকেরাও খাজায়ে গরিব খাজায়ে হিন্দ গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন তার প্রেম, এমন তার ভালোবাসা, এমন যার পাওয়ার পৃথিবী সরজমিনে ওনার মতো আমার কিনা পাওয়ার ওয়ালা ওয়ালি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবী পাকের কারামে ওনাকে দিয়েছেন। আব্বা আমার গৌস পাকের তিনি যেমন আহলে বায়াতের পাগল, ইনি আওলাদ তিনি তেমন পাগল। অনেকে বলে চিশতি, কিন্তু চিশতিয়াতের চ বোঝে না, চিশতি নাই। গাজাতে টান মারে আর বলে আমি চিশতি, বুঝতে গাজাতে টান মারে আর বলে আমি মারেফাতে চলে গেছি। না রে বাবা না, চিশতি হলো তিনি খাজাতে বিলীন হলেন যিনি, আর খাজা পিয়ার দিওয়ানা হলেন তিনি আহলে বায়াতের সঙ্গে ফানা হয়ে গেছেন যিনি। গরিব নওয়াজ গরিবদের আতা করেন। কেমন দেখেন, এদিকে খাওয়ার নাই, নামাজ পড়তেন পাটির নিচে, তো উনি যখন আসে খাদেম পাটির নিচে বার করে করে দেয়, যা দেয় তাতেই সবার হয়ে যায়। গরিব নওয়াজ, গরিবদেরকে যিনি আতা করেন তাকে বলে গরিব নওয়াজ। কেউ খালি হাতে ফিরিনি, এখন দরবার নবী যাকে দিয়ে পাঠিয়েছেন হিন্দুস্তানে, তো যতই বাদশাহ হোক না কেন দুনিয়ায়, এ ভারতবর্ষের বাদশাহ রাজা রাজা রাজাদের রাজা আমার খাজা। যতই বাদশাহ হোক রাজা হোক, বসবে অনেকেই গদিতে, কিন্তু সকল রাজাদের রাজা গরিব নওয়াজ। কোন ওলির বেলায়াত থাকতো না যদি গরিব নওয়াজ হিন্দে না আসতেন। আব্বাজি আমার, এখন ওখান থেকে এই জন্য আমি গরিব নওয়াজ সম্পর্কে বলি, খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, চিশতিয়াদের আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বল। গরিব নওয়াজ হিন্দাল ওলি, ওনারও কোনো মানে পাওয়ার কমবে না। বাবা একের পর এক এমনি করে আস্তে আস্তে খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, বাহাউদ্দিন নকশবন্দি,
ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা ওলিদের কাছে পাওয়ার আল্লাহ দিয়েছেন। আপনি জানেন না সৈয়দ মাহরারাবি আলে রসুল, যার খাদিম, যার খলিফা আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমাতে দোয়ান, জোরে বলুন সুবহানাল্লাহ। আলে রসুল, আলে রসুল মানে নবী পাকের আওলাদকে আলে রসুল বলে। ওই আওলাদের সঙ্গে যাদের সম্পর্ক, ওই নসলে যারা, তারা আলে রসুল। আব্বা আমার এমন সময় পৃথিবীর সরজমিনে হুজুর আমার যাচ্ছেন পালকিতে করে, এমন সময় সুগন্ধ পাচ্ছেন, সুঘ্রাণ পাচ্ছেন, আলে রসুলের সুঘ্রাণ পাচ্ছেন। উনি বলছেন, আচ্ছা তোমরা পালকি যারা ধরে আছো, এর মধ্যে আলে রসুল কে আছো বলো তো, সত্য করে বলো, মিথ্যা বলবে না। তখন একজন বলছে, হুজুর আমি নবীর বংশের মানুষ, পালকি নামান। পালকি নামানো হলো, উনি নামলেন, নামার পরে বললেন পালকিতে চাপো। কেন? বসো, চাপো। আমি আহমদ রাজা এতটা জ্ঞান অর্জন করতে পারিনি যে আলে রসুলের ঘাড়ে চাপবো। আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহির রহমাতে দোয়ান, তিনি 1000-এর বেশি কিতাবের রাইটার, লেখক। সুদূর আরবে মক্কা শরীফে যার টাইটেল দেওয়া হয়েছে আলা হযরত, তাই উনি ওখান থেকে মদিনায় গিয়েছেন, নবীর রওজাতে গিয়ে নাত লিখতেছেন, সবসে আওলা ও আলা हमारा नबी, सबसे वाला वो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। বুঝতে পেরেছেন? উনি পালকিতে বসিয়ে নিজে নিলেন ঘাড়ে করে পালকি, যেখান থেকে ওনাকে এনেছে ওইখান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি হলেন আলা হযরত। যুবক আমার, এমনি করে আমার প্রিয় মুর্শিদ বাংলাদেশের সরজমিনে আছেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, ইমামে রব্বানি হুজুরের তরিকতের মানুষ। ওনারও অনেক পাওয়ার। আব্বা আমার ওলি আল্লাহর পাওয়ার শেষ করা যাবে না। আপনি চলুন, যদি মনে করেন ওলি আল্লাহরা বুঝতে পারে না, দেখতে পায় না, ওর চোখ নাই, ওরা কানা। ইমাম সাহেব বলছিলেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিনিন, মুমিনের নজর থেকে তোমরা বাঁচো। কেন? তারা আল্লাহর নূর দিয়ে, আপনি তো বুঝতে পারবেন না। কারণ কি, আপনি যান শুধু পীরের দরবারে, যাচ্ছেন আর আসতেছেন, যাচ্ছেন আর আসতেছেন। আপনি তো মুরিদ লয়। মুরিদ অর্থ মরা। মুরিদ অর্থ কি? মরা, বিক্রি হওয়া, আত্মসমর্পণ করা। তো আপনি তো আত্মসমর্পণ করতে পারেন না। পীরেরা যদি কিছু বলে তা ও আবার তর্ক করে। কিন্তু পীর বলো যে সে হবে না। দুনিয়ায় ভণ্ড পীরে ভরে গেছে, ভণ্ড পীরে ভরে গেছে। কিন্তু হাক্কানি আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি যারা, তারা আহলে বায়াতের সঙ্গে মিলাবে, রসুলের সঙ্গে আপনার সম্পর্ক করিয়ে দিবে। আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর ওলিদের ক্ষমতা, আল্লাহর ওলিদের পাওয়ার আপনি শেষ করতে পারবেন না বাবা। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এমন পীর মুর্শিদ ছিলেন বাবা। দরবারে উনি বক্তব্য রাখতেছেন, হঠাৎ কিছু মানুষ এসেছেন, আপনার কিনা 4 জন মানুষ। তাদের মনে মনে প্রশ্ন আছে বাবা। প্রশ্নগুলো আপনার কিনা ব্যক্ত করার আগে যাব হুজুরের কাছে, প্রশ্ন করব, যেন তিনি উত্তর না দিতে পারে। প্রশ্নগুলো নিয়ে কেবল মেহফিলে এসেছেন হুজুর, তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ওই প্রশ্নগুলোতে ওয়াজ করতেছেন। প্রশ্নের উত্তর হয়ে গেল। প্রশ্নের পরে হাত ধরে হুজুরের কাছে ভুল স্বীকার করলেন, হুজুর মাফ করুন, যা মনে মনে করেছি আপনি তাই বলেছেন। গুরু এমন হয় যারা আপনার ভক্তের খবর রাখে। ভক্ত যদি নাও হয়, সম্মুখে যারা আসে তাদের মনের কথা যদি না জানতে পারে, পীর নয়, তার কাছে বায়াত হওয়া হারাম। কি মনে করেছেন? এখন খেলাফতি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি কি মনে করেছেন? পীর তিনি সম্মুখে আসার সাথে সাথে তার, যেমন এই মোবাইলে ব্লুটুথ আছে না, নাই আছে না? আমার ব্লুটুথ যদি সে করে আপনার তো শো করবে,
আদান প্রদান হবে, হবে না? দেওয়া দেওয়া হবে, হবে না? তা যার চালু আছে জায়গাটা, আপনার যদি ওই জায়গায় হয়, খারাপ মোবাইল এসছে, তুমি ওতে কোনো ধরছে না, তার মানে ওটা খারাপ, চালু নাই। আব্বা মা যার কল রুহু সির খফি আকফা চালু, সেই ব্যক্তি আপনি সামনে আসার সাথে সাথে আয়না যেমন পরিষ্কার ছবি আসে, কালো হলে কালো আসে, আপনার ছবি তাদের অন্তরে ভেসে ওঠে। আপনি চুরি করে এসেছেন কিনা তাও তারা দেখতে বুঝতে পারে, মিথ্যা বলে মাকে কষ্ট দিয়ে এসেছেন কিনা তা বুঝতে পারে। আব্বা যদি বুঝতেই না পারবেন, তারা আল্লাহর ওলি নয়। কথা বুঝতে পারেননি আমার? বলি যাকে তাকে বলো না, আব্বা আমার শরিয়াতের আমল দেখবে, সাথে সাথে তরিকতের কাজ দেখবে। কিন্তু বাপ, পৃথিবীর সারজমিনে অনেক এমন আছে যাদের নাম সামনে খুব, কিন্তু ভেতরে ফাঁকা। আছে না নাই এরকম? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? অনেকের হয়তো রাগ হচ্ছে যে আমাদের পক্ষে কথা বলছে না। আমি একটা দলের কথা বলি, যে দল জান্নাতি দল। বাবা আপনারা এখানে আমার কেউ দুশ্মন নয়, সবাই তো নামাজি পড়ে, নবী মানি, আল্লাহ মানি, কোরআন মানি, নাকি বাবা? তাহলে যদি মানেন তো মানার মতো মানেন। আপনি জানেন না আল্লাহ ওয়ালা যারা দিলের খবর রাখে, তারা কিভাবে রাখবে? আপনার মনে সন্দেহ জাগতে পারে। ওরে মুর্শিদের দরবার, ভক্তের কাবাঘর, রহমতের হাওয়া বইয়া যায়। বিশাল ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তোমার কি দরকার জানা আছে তার, অপেক্ষা করে তার হুকুমের আশা। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। তুমি মুর্শিদকে নিজের মতো ভেবে নিয়েছো, আমার ভাই না? আব্বাজি আমার সোনা মানিক, মুর্শিদ মানে আল্লাহর ওলি। কোরআন মাজিদ সূরা আপনার ইউনুস আয়াত নাম্বার 62, আল্লাহ পাক বলেন, আলা খবরদার, ইন্না আউলিয়া, নিশ্চয় আল্লাহর প্রিয় বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় তাদের ভবিষ্যতে, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। ভবিষ্যতের ভয় যাদের নাই, অতীতের চিন্তা যাদের নাই, তারা আল্লাহর ওলি। তুমি বলছো ওলিদের কি হবে তার ঠিক নাই। এ যুবক আমার, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন প্রত্যেক কওমকে আল্লাহ পাক তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন, তাফসীরবিদরা লিখেছেন, ইমাম বলতে তাদেরকে বোঝানো হয়েছে দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল। আল্লাহ পাক সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 তে বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়া পেল যারা, মুর্শিদ পেল যারা, আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। আপনি বলছেন আমি মুরিদ হব না, আমি আপনাকে জোর করিনি তো। আপনি মুরিদ হবেন তখন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। যখন আপনি মুরিদ হননি মানে সূরা আল কাহফের 17 নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ আপনার হেদায়েত চাননি। হেদায়েতের মালিক কে? আল্লাহ, দুনিয়ার কোন মানুষ তো না। আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেই তারা হেদায়েত পায়, আর আমি যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে যারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। ওরা বলছে আমরা মুরিদ হব কেন, মুরিদ হব কেন? চোর, তুই না মরলে মরবি কেমন করে? কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। বোঝা গেল নবী পাকের কাছে শরিয়াতি বায়াত, হাকিকাতে আল্লাহর কুদরতি হাতে বায়াত। আপন মুর্শিদের কাছে শরিয়াতের বায়াত, হাকিকাতে নবী পাকের কাছে বায়াত, আহলে বায়াতের কাছে বায়াত, সেটা নবী পাকের কাছে বায়াত, সেটাই আল্লাহ পাকের কাছে বায়াত। নাকি আব্বাজি আমার, মুর্শিদ আপনাকে ধরতেই হবে, পীর আপনাকে ধরতেই হবে। এখন পীর আপনার হাক্কানি দেখে শুনে ধরতে হবে। লোকে বলে পীর পীর, কিন্তু দেখা যায় দুনিয়ায় এসে ভণ্ড পীর। আব্বা আমার মুর্শিদ তিনি যে পীর হয় কখনো বলে না আমি পীর, পীর চিনে নিতে হয়। যে নিজে বলে আমি পীর, বুঝে নিতে হবে শয়তানওয়ালা, বায়াত হবেন না তার কাছে। কেউ যদি বলে আমি পীর, সাধু কখনো নিজেকে সাধু বলে না, সে সদা সর্বদা বলে আমি সাধুই লাই, কিছুই করতে পারি। কিন্তু এ তো বুঝতে পারছে তার ভাব দেখে, যাকে দেখে আল্লাহ ও নবী মনে হয় সেই তো আল্লাহর বন্ধু হয়। নাকি? আর এমন ভাব দেখি মনে হচ্ছে খুব বড় পীর। একটা বিটি ছেলে ও যে ঘরে থাকে ছুঁয়ে দেবেন, দেখবেন পীরের পীরগিরি বেরিয়ে যাবে। শোনো, আল্লাহওয়ালা হতে গেলে প্রথম নাম্বারে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করা প্রথম নাম্বারে কাম, মানে জৈন খুদা। তা যারা নিজের জৈন খুদাকে প্রথম নাম্বারে শেষ করেছে তারা তো সত্য হয়েছে। তা যদি ও পীর হয়, ও কিছুই থাকবে না, ও আল্লাহতেই পাগল থাকবে, সারা রাত চেয়ে দেখবে না। তুমি কি মনে করেছো পীর মানে বিটি ছেলে গেলেই খারাপ? হ্যাঁ, তুমি তো শরিয়াতে পড়ে রয়েছো। জ্ঞান দুই রকমের, শরিয়াতি প্রত্যেকটা জিনিসের দুটি করে মানে হয়, হয় না? শরিয়াতের ব্যাপার আব্বাজি আমার, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ আপনি পড়লেন, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, ইলমে শরিয়াত পুঁথিগত বিদ্যা। আর একটা বিদ্যা হলো ইলমে মারিফাত, যেটা আল্লাহ পাকের ওলিদের দুআয় আপনার ভিতরে আসবে, এই অন্তরে আপনার। জোরে বলেন। তাহলে শরিয়াতের জ্ঞান আছে, মারিফাতের জ্ঞান নাই, ও ব্যক্তি জ্ঞানী লয়। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার, ইলমে মারিফাত যার পুক্তা ভাবে আছে, এই ব্যক্তি সঠিক ব্যক্তি। আব্বা আপনি তার কাছে চলে যান। আর ইলমে মারিফাত দেখবেন অনেকেই শুধু স্টেজে আসলেই হযরত, আল্লামা, মাওলানা, মুফতি, ডিগ্রি। আল্লামা কারে বলে জানো? খাজা খিজির আলী সালাম মারফত, যাকে ইলমে লাদুন্নি দেওয়া হয় তাকে আল্লামা বলা হয়। আজকে সব ঘরে ঘরে আল্লামা, কিছু জানে না। ওকে তো জিজ্ঞাসা করে, ভাই বল তুই তো পীর হয়েছি, সিলের রং কি, কফির রং কি, আকফার রং কি, তাও জানে না, ও পীর হইল। ও ভণ্ড, ওর মুরিদরাও, ও নিজে জাহান্নামী, মুরিদরাও জাহান্নামী। আর ও যদি সঠিক হয়, আল্লাহ কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১ আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে আল্লাহ পাক ডাকবেন। ইমামকে দুনিয়ায় আপনার মুর্শিদ ছিলেন যে, এই পীর আপনাকে জান্নাতে নেবে, আল্লাহর কোরআন বলছে। তাহলে পীরই যদি জাহান্নামী হয়, তো আপনাকে তো জাহান্নামে যেতেই হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে পীর ধরতে হবে খুব বুঝে সুঝে। লোক এখানে ৫,০০০ লোক মুরিদ হয়ে গেছে, ১ লক্ষ লোক মুরিদ হয়ে গেছে, তাই আমি হব না। যাচাই বাছাই করি হবেন। আসমান দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না। পীর তো তিনি
যিনি আমার রাসূলের একটি সুন্নাতের খেলাফ কাজ করে না। এই কথা বুঝতেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? অনেকে বলছে গোল জামাওয়ালা সুন্নি, গোল টুপিওয়ালা সুন্নি। এটা হলো যে কোনো এক দলের ব্যবসা। গোল টুপি গোল জামা যে কোনো দল তাদের ব্যবসা। রাগ করলে কিছু করার নেই, কারণ আপনি যে মনে করছেন গোল জামা যারা পরে না ওরা সুন্নি লয়, এটা আপনার ধারণা। চেরা জামাও সুন্নাতি পোশাক আমার নবী ব্যবহার করেছেন, গোল জামাও ব্যবহার করেছেন। তা আমরা যেটা গোল জামা মনে করছি এ লয়, এ লয়। আব্বা আমার চেরা জামাও ভালো, গোল জামাও ভালো। লম্বা টুপির মধ্যে এই গান্ধীজির মাথায় দেখবেন একটা টুপি আছে, এই বর্ডার সরু আর কিস্তি টুপি, এইটা খারাপ। এছাড়া লম্বা টুপি জায়েজ আছে, সব টুপি ভালো, তার মধ্যে ওই টুপিটা থেকে দূরত্ব থাকা ভালো। কথা বুঝতে পারেননি? যত টুপি আপনারা পড়ছেন সবই ভালো, অসুবিধা নেই, ওই টুপিটা থেকে দূরে থাকবেন। হ্যাঁ, ও জানো যে অন্যরকম ভাব, এ থেকে দূরে থাকবেন। আর পোশাক সুন্নতি পোশাক। আব্বা আমার সুন্নি কারা? নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী বলছেন মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করেছি, সেই মোহাব্বত নিয়ে ইন্তেকাল করেছে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আপনি আহলে বায়াতকে ভালোবাসেন না, আপনি বলছেন আপনি সুন্নি। হাজার সুন্নাত পালন করলেও আপনি সুন্নি হতে পারবেন না, কারণ সুন্নি হলো তারা আহলে পাককে মোহাব্বত করে যারা। আপনি গোল জামাকে সুন্নি বলছেন, বলছে মিলাদ করে তারা সুন্নি, কিয়াম করে তারা সুন্নি। যারা মিলাদ করে না তারা সুন্নি লয়, যারা কিয়াম করে না তারা সুন্নি লয়। এ বাবা, এখানেও সুন্নি বলা হয়। মিলাদুন নবী করা মোহাব্বতের ব্যাপার, কিয়াম করা মোহাব্বতের ব্যাপার, কিন্তু আহলে বায়াতকে মোহাব্বত করা ওয়াজিব বলা হয়েছে। কিয়াম মুস্তাহাব মুস্তাহসান, দরুদ মোহাব্বত ওটা আপনার ব্যাপার। যার যেমন প্রেম তার তেমন দরুদ, যার যেমন ইশক তার তেমন খেলা। কথা বুঝতে পারেননি? আপনি পড়ছেন না তার মানে আমি বুঝে নিয়েছি আপনার ওই রকমই ইশক। আপনি সালাম কিয়াম করছেন না তার মানে আপনার ওই রকমই ভালোবাসা। ও আমাদের বুঝতে বাকি থাকে না। যতই তুমি সামনে নবী নবী করো, ভিতরে তোমার ভিতরে ইবলিস বাসা বেঁধে রেখেছে, এই জন্য তুমি করছো না। আব্বা আমার, যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট নেকিকে দূরে সরাবে না। যারা রাসূল ওয়ালা হবে তারা ছোট থেকে ছোট গুনাহ করবে না। নাকি বলেন? কিয়াম নেকির কাজ করবে, দরুদ নেকির কাজ পড়বে, সালাম নেকির কাজ করবে, কিন্তু এদিকে বলছে আমরা সব করি আর ওদিকে করে না, তার মানে ওর প্রেম ওই রকম। আব্বা আমার, তাহলে বোঝা যায় পৃথিবীর জমিনে আমরা ছদ্মবেশী ভণ্ডদের ভক্ত নয়, আমরা প্রকৃত আল্লাহওয়ালাদের ভক্ত। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে একজন গিয়েছে মহিলা তার বাচ্চা নিয়ে। হুজুর, আমার এই ছেলেটা শুধু মদ খায়। কি খায়? মদ খায়। আমরা বলি পারিনি হুজুর, আপনি একটু দোয়া করেন দিন যাতে মদ খায়। তা হুজুর বলতেন, এই বাবা, জি হুজুর, তুই যেন মদ খাস না। আর হুজুর, আমি থাকতে পারিনি, কি করব? তাহলে এক কাজ কর, আমার সামনে যেন খাসনি। তো মনে করতে সাধারণ ছেলে তো, কি করে এখান থেকে বাড়ি গিয়ে খাবো, সামনে খাবো না। এখন বলে ঠিক আছে হুজুর, আমি কথা দিলাম আপনার সামনে খাবো। ভালো কথা। বাড়ি গেছে, তো নেশায় ছটফট করতে, বুঝতে গেছে। এখন মাল কেনাই রয়েছে এক বোতল, ও এখন নিয়ে বোতলের মুখটা খুলে
খেতেই যাবে কি, হঠাৎ বোতলের গায়ে, এই পাগলা তুই যে বললি আমার সামনে খাবি রে, আল্লাহ তুই আসলাম কোন জায়গায়, বাড়ি এসেছি এখানে কেমন করে দেখতে পেলাম, রেখে দেখে। কিন্তু নেশা আবার চাপ দেশে, যাক বোতলটা নেশে নিয়ে বলতে যাক ঘরের মধ্যে নাই খালাম না, বাগানের দিকে যাই, দে বাগানের দিকে যাচ্ছে, গিয়ে বাগানে কেউ নাই, দেখতে কোনো দিকে কেউ নেই, একটা মানুষ নাই। ও আবার এই বোতলের মুখটা খুলে গেলাসে ঢেলেছে, খাবে বলে গাছের ছায়ায় বসেছে, গেলাসে ঢেলেছে। এক গেলাসে যেই ঢেলে খেতে যাবে আবার হুজুর ভেসে উঠে, নাই তুই যে বললি আমার সামনে খাবি নে, মানে যেখানে যায় সেখানে দেখতে পায় হুজুরকে। ফেলে দিলেন মদের বোতল, তওবা করলেন যে হুজুর যেখানে যাই সেখানে আপনাকে পাই, তাহলে যে হুজুর যেখানে যাই সেখানে পাই, হুজুর আপনার কাছে আমি মুরিদ হয়ে জীবনে আল্লাহওয়ালা হতে চাই। কি হইল? তারা ভালো মানুষ ছিলেন, আমরা ভালো নয়। আমরা যাচ্ছি কি দরবারে যাচ্ছি, যদি কিছু পাওয়া যায় গিয়ে বলতে হুজুর আমার বাড়ি এবং বিপদ, আল্লাহ তুমি ভালো করে দাও আমার হুজুরের ওসিলায়। ওরে সোর, তুই তো বাড়ি বসেও চাতি পারতিস না, ওলি আল্লাহরা ওখান থেকে যেমন দেখেন এখান থেকেও তেমন। যদি তাই হয় তাহলে যাওয়ার দরকার কি? যেই দরবারে পৌঁছালি সেই তোর বলা দাও হুজুর আপনি আমার ভালো করে দেন, হুজুরই পারেন, আর হুজুর জানেন আল্লাহর কাছ থেকে কি ভাবে নিতে হবে, ঠিক কিনা বলুন? আপনার কাছে গিয়ে বলতেছি যে ভাই আমাকে 2000 টাকা দেবেন জলসার জন্য, তা চাচ্ছি কার কাছে বলেন দিন, অমুকের ওসিলায় আল্লাহ তুমি দাও, আমার মেম্বারের ওসিলায় দাও। মানে কথার কথা একটা যুক্তি দেই, থানায় বড় বাবুর কাছে গেছে, গিয়ে বলতে বড় বাবু আমাকে একটু ঠিক করে দেন, আমাদের প্রধানের ওসিলায় আমার কেসটা একটু নরমাল করে দেন। তার মানে কি বোঝা গেল? ওই বড় বাবুর আমার মতো কোনো দয়া মায়া নেই, যা আছে প্রধানের এতে আমাকে কেস নরমাল করবে নাকি? বড় বাবু দেখতেছি যে প্রধানের লোক আর প্রধান তামারি লোক, যা যদি উনি মনে করেন কিসের প্রধান, আমি থানার বড় বাবু আমি দিতেও পারি না পারি, কিন্তু সেখানে বড় বাবুকে ছোট করা হলো না বড় করা হলো, যে প্রধানের ওসিলায় আমাকে কেসটা ঠিক করতে। তাহলে আপনি কি করলেন? হুজুরের ওসিলায় আমাকে দাও, ছোট করলেন। আল্লাহ দিতে পারেন, আল্লাহ ঘরেও দিতে পারেন, বাইরেও দিতে পারেন, যেখানে চান সেখানে দিতে পারেন। পৃথিবীর যে কোনায় থাকবেন, মাটির নিচেতেও চাইলে আল্লাহ দেন, উপরে থাকলেও দেন, নিচে থাকলেও দেন। তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়ার মানেই কি? 300 টাকা জনের দাম কামাই, এত কষ্ট কি দরকার? তাহলে তো ওনার পাওয়ারই নাই, বোঝা গেল ওনার কোনো পাওয়ার নাই, যার কারণে আমরা যদি এনার ওসিলায় দেয়, তো বাড়ির থেকে চাইলেও তো হইতো। ওখানে যাওয়ার কারণ তো কিছু আছে, আজমিরে আপনি গেলেন যাওয়ার একটা কারণ তো আছে, বাগদাদে আপনি গেলেন যাওয়ার কারণ তো একটা আছে। তাহলে গরিব নওয়াজও দিতে একজন পাগল আয় খাজা তুমি আমায় দাও, খাজা তুমি আমার দাও, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। একজন ব্যক্তি খাজার কাছে চাওয়া শিরক ভাবে, পকেটের টাকার নোট বাজ করি, এলে ভুল করতেছিস, শিরক করতেছিস, লে যাওয়াই যা। ও তখন বলতে সত্যি তুমি খাজা, সত্যি তুমি দিতে পারো, তুমি দিলে এমন লোকের দ্বারাতে দেওয়ালে যে তোমার কাছে চাওয়াটাই শিরক বলে। অনেকে চাওয়া বিশ্বাস করে না। আল্লাহর কোরআন খুলে দেখে, সূরা আন-নামাল আয়াত নাম্বার 39। কত নাম্বার আয়াত?
হে বাবাজি আমার সোনামানিকেরা, আপনি বলেন চাওয়া যাবে না, আর আল্লাহর নবী বলছেন চাইলে জায়েজ হবে। আমি বলবো আল্লাহর কোরআনে সাক্ষী দেয়, সূরা আন-নামাল আয়াত নাম্বার আপনার 39। খেয়াল করুন, আমি আয়াত থেকে বলতে গেলে বেশিক্ষণ দেরি হবে, সংক্ষিপ্ত বুঝাই। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে, তাম পৃথিবীর জমিনে ভ্রমণ করার ক্ষমতা ওনার ছিল। উনি যদি বাতাসকে বলতেন বাতাস ডান দিকে চলিস না বামে চল, আর বামে চলিস না দক্ষিণে চল, বাতাস সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করত। বাতাস সুলাইমান নবীকে নিয়ে ভ্রমণ করত। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বরের জিন মানব দত্ত অনেক আপনার কিনা খাদিম ছিল। বাবা সোনা মানিকেরা আমার, একদিন হযরতে সুলাইমান নবী দরবারে বসে আছেন, বসে থাকাকালীন বলতেছেন, আমার সদস্যবিন্দু যারা আমার দরবারে খাদিম, তোমরা কেউ আমাকে সাহায্য করতে পারবে? আমার কেউ উপকার করতে পারবে? আমার কেউ সাহায্য করতে পারবে? কোরআন শরীফ বলছে, আমি না থাকলে হাত কেটে লাও, আর থাকলে মেনে লাও। সুলাইমান পয়গম্বর সাহায্য চাইলেন। তুমি সাধারণ মানুষ হয়ে চাও না, আল্লাহর নবী হয়ে চাচ্ছেন। সুলাইমান নবী যখন এই কথা বললেন বাবা, তখন একজন ব্যক্তি উঠে বললেন, দৈত্যদের মধ্যে জিন সম্প্রদায়ের মধ্যে যার নাম ইফরিত। কি নাম? ইফরিত। ইফরিত বলল, হুজুর আমি সাহায্য করতে পারবো। কত সময় নেবে? বলে, হুজুর আপনি যে সিংহাসনে বসে আছেন, ওই সিংহাসনে উঠে দাঁড়ানোর আগে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আপনার নিকটে হাজির করে দিতে পারি। এতটুকু সময় আমাকে দিতে হবে যে আপনি সিংহাসনে বসে আছেন, দাঁড়াতে যতটুকু সময় লাগে। কে বলছে? জিন। জিন নাম তার ইফরিত। আব্বাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে নবী সুলাইমান বললেন, আমি এত সময় দিতে পারবো না, তার থেকে আরো জলদি আমার সাহায্য করতে পারবে, আমার উপকার করতে পারবে কে বলো? সঙ্গে সঙ্গে বাবা ওই মানব জাতির ভিতরে একজন আল্লাহর ওলি যার নাম আসিফ বিন বারখিয়া, হুজুর বললেন, আয় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার কাছে সাহায্য করতে পারি। কত সময় নেবে? বলে, আপনি চোখের পলক ফেলার সাথে সাথে বিলকিস বেগমের প্রাসাদ আপনার সামনে হাজির করে দেব। হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া চোখের পলকের ভিতরে যদি আপনার সাবা নগর থেকে নবী সুলাইমান পয়গম্বরের দরবারে সাহায্য করি, বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারে, বোঝা গেল আল্লাহর ওলিদের পাওয়ার কত। হাজার হাজার মাইল দূরে সেকেন্ডের মধ্যে যেতে পারে, আসতে পারে। যে যুগের নবী যেমন, সে যুগের আউলিয়া তেমন। তাহলে কি বুঝলেন আপনি? আপনি বলছেন চাওয়া শিরিক, আর আল্লাহর কোরআনে বলছে চাওয়া নবীদের সুন্নাত। কিন্তু সুলাইমান নবী কি সাহায্য চেয়েছেন আল্লাহ ভেবে? না, আল্লাহর বান্দা হিসাবে। আল্লাহর বান্দা হিসাবে চাওয়া সুন্নাত, আল্লাহর সামঞ্জস্য ভেবে চাওয়া শিরিক। কোরআন থেকে দলিল পেলেন, আর তারপরেও যদি আপনি না মানেন, আমার কিছু করার নাই। এই কোরআন শরীফে স্পষ্ট, যদি না থাকে আমাকে ধরো। ওলি আল্লাহর কাছে যাবো কেন? ওলি আল্লাহর কাছে যাবা না তো কি তোমার বাড়ি যাবে? বেড়াইতে আজমির কেন যাবা? বাগদাদ কেন যাবে? পাঞ্জাব কেন যাবে? বেরিল শরীফ কেন যাবে? মেদিনীপুর মাওলা পাকের দরবারে কেন যাবে? তোমার কোথাও যেতে হবে না। এমন কি মদিনায় যদি কেউ জিয়ারাতের নিয়েতে যায়, তার হজ হবে না। ওই চোরের দলেরা তার গাইড বুকে লিখছে।
বুঝতে পেরেছেন? জিয়ারাতের নিয়তে যদি যাও তোমার হজ হবে না। চোরেরা লিখতেছে গাইড বুকে, আমার কাছে 5টা গাইড বুক আছে। কারা কি বলতেছে আমি দেখি, তা দেখতে বলে বলতো বাবা যাও, পৃথিবীর 3টে মসজিদ জিয়ারাত করা যায়, যা সব জায়গা যাওয়া যাবে না জিয়ারাতের নিয়তে। কত বড় চোর এরা। আব্বাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বোঝেন বাবা, জিয়ারাত করা শিরক নয়। জিয়ারাতের নিয়ত করে যাওয়া আমার নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। জোরে বলুন। আমার নবীর বয়স যখন 6 বছর, আব্বা জানের রওজা জিয়ারাত করতে গেলেন। এটা হয়তো বলবেন হুজুর আপনি যে কথা বলছেন এটা এখনো নবুয়াত প্রচার হয়নি, চলেন আমি মেনে নিলাম, কিন্তু আপনি এটা জানেন নবুয়াত প্রচার করার পরে আমার নবী কয়েকবার আব্বা জান আম্মা জানের মাজার জিয়ারাত করতে গেছেন। জিয়ারাত করা শিরক নয়। আমার নবী পাকের বাপ মায়ের প্রতি মহব্বত আমাদের জন্য হয়ে গেল সুন্নাহ। ঠিক না বাবা? কেউ যদি এসে বলে বাবা শিরিক 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 শিরিক, তো ওরা কেন বলে বলেন তো? আসলে মুখে নবী নবী বলে, ভিতরে দুশ্মনী। আব্বা আমার যদি বলেন সাহাবীদের সুন্নাত কেমন, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দায় গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুঃখ করে সামদেশে চলে গেলেন। হঠাৎ একদিন স্বপ্ন দেখতেছেন, আমার নবী বলছেন বেলাল তোমার কি মনে পড়ে না আমি নবীর কথা? সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওখান থেকে রাতের নিশীথে সামদেশ থেকে মদিনায় আসতেছেন কেন জানেন? নবী দুনিয়ার ভিতর থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়াতে নবী নাই, কিন্তু উনি সামদেশ থেকে মদিনায় আসার কারণ জিয়ারাতের জন্য। বোঝা গেল জিয়ারাত শিরক নয়, সাহাবীদের মুহাব্বত। ঠিক কিনা বাবা? রাগ করছেন? বন্ধু আমার ভালো করে বেরেন পরিষ্কার করুন। জিয়ারাতের নিয়তে যদি আপনি না যান, আমার নবী পাকের রওজা জিয়ারাত করা যদি আপনি শিরক মনে করেন, হজ আপনার হবে না। কারণ মক্কায় খানায় কাবা তওয়াফ করছেন, খানায় কাবা তওয়াফ 7 বার করলে, মাকাম ইব্রাহিমকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করলে, কাপ জমজমের পানি পান করলে, সাফা মারওয়া সাই করলে, মাথা নাড়া করলে একটা উমরা হয়। ভালো করে বুঝবেন বন্ধু আমার। আপনি যদি মনে করেন আমি দ্বিতীয় উমরা করব, মসজিদে আয়েশাতে আপনাকে যেতে হবে, ইহরামের কাপড় পরিধান করে 2 রাকাত নামাজ পড়তে হবে, ওখান থেকে আবার খানায় কাবায় আসতে হবে, 7 বার চক্কর দিতে হবে। বাবা 7 বার হয়ে যাওয়ার পরে মাকামে ইব্রাহিমে আবার 2 রাকাত নফল, মাকামে ইব্রাহিম ও খানায় কাবা সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করবেন, জমজমের পানি পান করে সাফা মারওয়া সাই করবেন। যদি আপনি প্রথমবারে নেওয়া হয়ে থাকেন, দ্বিতীয়বারে আবার প্লেট আপনাকে খুর টানতেই হবে, তারপরে একটা উমরা হবে। যুবক আমার, জিয়ারাতের নিয়ত যদি আপনি যান আপনার হজ হবে না। কে বলেছে? কাবা তওয়াফ করলে দলিল লেখা হয়। ও সোনা মানিকেরা বাবা রে, জজের কাছে যত সময় আপনার ক্যামেরাতে ছবি না উঠবে, যত সময় আপনার দলিলটা অফিসার চেক না করবে, তত সময় আপনার হাতের 10 আঙ্গুলে ছাপ নেবে, সম্মুখে দাঁড় করিয়ে ফটো নেবে, 10 আঙ্গুলে কালিমা খাবে। এখন আবার দলিল করতে গেলে বাবা আমার কি হচ্ছে জানেন? ব্যাংকের বই জেরক্স লাগছে। আগে আই কার্ড আধার কার্ড দিলে হতো, আগে আই কার্ড দিলে হতো, তারপর আবার আধার কার্ড আই কার্ড হলো, এখন আবার সাথে সাথে ব্যাংকের বই লাগবে। এই নিয়মটা কিছুদিন চালু হয়েছে, হাতে কিছুদিন মধ্যে যারা জমি লিখতে জাননি তারা বুঝতে পারে। বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি এটা একটি জমি রেকর্ড
করতে গেলে, দলিল করতে গেলে যত সময় আপনার অফিসার আপনার না পরীক্ষা নিরীক্ষা করবে, আব্বা স্টাম্প যদি সরকারি না লাগায় ওই দলিলের কোনো মূল্য থাকবে না। খানায় কাবা তওয়াফ করলে বাবা ওমরা হবে, সাফা মারওয়া সাই করলে ওমরা হবে, কিন্তু বাবা আমার এমনি করে মুজদালিফায় গেলে, আরফাতে গেলে, মিনায় গেলে, আরফাতে গেলে দম দিলে বাবা কুরবানি করলে হজ হবে। আপনার দলিল পরিষ্কার হয়ে গেছে, কিন্তু স্টাম্প মদিনায় পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাবাজি আমার মক্কাতে স্টাম্প নাই, মক্কাতে খোদার ঘর পাওয়া যায়, সাফা মারওয়া পাহাড় পাওয়া যায়, মাকাম ইব্রাহিম পাওয়া যায়, জমজমের কূপ পাওয়া যায়। এই সোনামানিক মক্কাতে গেলে গারে হীরা পাওয়া যায়, জাবলে নূর পাওয়া যায়, গারে হীরা পাওয়া যায়, এ যুবক গারে সুর পাওয়া যায়। মুজদালিফায় গেলে মিনার মাঠে, ফাঁকা মাঠে হজ করতে হয়। আদম নবী তওবা কবুল হওয়া স্থান মক্কাতে পাওয়া যায়। যুবক রে, শয়তান যেখানে ধোঁকা দিয়েছিল ওই জায়গা দেখা যায়। আব্বা আমার, শয়তানকে পাথর মারা যায়, কিন্তু স্টাম্প যদি দলিলে নিতে হয়, অফিসার যদি পেতে হয়, মদিনায় যেতে হয়। দলিল মৌরি, মক্কায় গেলে মৌরি রয়েছে, দলিল লেখা হবে। দলিলকে ভেরিফাই করে সঠিক করতে গেলে মদিনায় আসতে হবে। মক্কায় গেলে হজ হবে, আর মদিনায় গেলে হজ তোমার সঠিক ও কবুল হবে। কি বললেন? রেজিস্ট্রি হয়ে গেল, দলিল হয়ে গেল। আর যারা মদিনায় গেল না তাদের কিছু হলো না। আল্লাহ পাক ও পেল না, পেল একটা জাল, মাছ ধরা জাল। এই হলো আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন, আমরা নবীওয়ালা হয়ে যেন থাকতে পারি। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ইমানে আমলে নবী নবী করার তৌফিক দাও, মুর্শিদে ফানা হওয়ার সুযোগ দাও, ফানাফির রাসূল যেন হতে পারি তৌফিক দাও, ফানাফিল্লাহ যেন হতে পারি তৌফিক দাও। আল্লাহ কার নবী আছে যার, নবী কার মুর্শিদ আছে যার, যার মুর্শিদ আছে খাঁটি, সে হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দি। সাধারণ আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য কি? আব্বা আমার, একটি পুকুরে যদি কুত্তা মরে পচে যায়, সেই পুকুরে তুই উজু হবে? হবে না। কেন হবে না? কুত্তা মরি পচে আছে। যদি একটা নদীতে 10টা কুত্তা যদি মরে পচে যায়, তবু সেই সমুদ্রে উজু কেন বয়ে যাচ্ছে, পুকুরে কেন হবে না? স্থির হয়ে আছে। আমরা হলাম টুকরা, কেউ পুকুর, কেউ ছোট্ট জায়গার পানি, কেউ বিভিন্ন নলের পানি, কেউ একটা জগের পানি, কেউ বদনার পানি, কেউ কাপের পানি, এই আর নহরের সম্পর্ক নদীর সঙ্গে, আর নদীর সম্পর্ক সাগরের সঙ্গে। আমাদের পেটে কিছু দেওয়ার আগে আমাদের মূল প্রথম জায়গাটা কি? মুখ। তাহলে মুখটা যদি আমাদের ভালো হয় তো ভেতরও আশা রাখি। তো যাই হোক, এখান থেকে আমি বুঝতে পারছি এখানে নবীর প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিকের বসবাস। আল্লাহ সকলকে কাঁধে কাঁধ মিলে বসবাস করার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর ছড়েছে। চাদর দেওয়া ভালো,
চাদর দেওয়া ভালো। যদি কেউ মনে করে শিরক, তাহলে দলিল দেওয়া লাগবে। আপনার মুর্শিদ দেয় না, পীর দেয় না, সে সূত্রে আপনি দিবেন না, আলাদা কথা। কিন্তু শিরক বলতে গেলে উপযুক্ত দলিল দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? দলিলবিহীন কথা গ্রহণ করা যাবে না। আপনি দেননি, বলছে আমি যে হুজুরের মুরিদ, ভালো। আপনার পীর, বুঝতে পেরেছেন, আপনার পীর পৃথিবীতে দেখা যাচ্ছে উনি গোলাপ ফুল ব্যবহার করেন, আপনি করছেন, এটা আপনার মহাব্বত পীরের প্রতি, তাই বলে ও গোলাপ ফুল ব্যবহার করা শিরক, এ তো বলা যাবে। শিরক বলতে গেলে দলিল লাগবে উপযুক্ত। আব্বা আমার, তাহলে চাদর দেওয়া জায়েজ আছে। যারা দেয়, আপনি মনে করছেন যে দেওয়া যাবে না, আপনার পীর দেয়নি বলে আপনার জন্য ঠিক নয়, কিন্তু চাদর দেওয়া ফরজ ওয়াজিব নয়, এটা মুস্তাহাব জিনিস, দেওয়া ভালো। জোরে বলেন, কথা বুঝতে পারছেন? ফুল দেওয়া ভালো। কেউ বলছে না আমার হুজুর দেয় না, তা আমি কি করব বাবা? আমি হাদিস থেকে দলিল পেয়েছি, আমার নবী স্বয়ং খেজুরের ডাল কেটে দিয়েছেন। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে, সোনার বর মুর্শিদ আমার, সোনার বদর মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা, মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সদকা। গৌস পিয়ার ওরসতে, গৌস পিয়ার ওরসতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি, চন্দন বাতি ফুলের ঝুড়ি মুরিদান সব মাথায় করি। চল সবের সারি সারি, চল সবের সারি সারি, বেহেশতেরি ওই পথে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে বলে, দিল্লির হুজুর বাংলার শ্রেষ্ঠ ওলি, ইমামে রাব্বানি গেছেন বলি। কথা বুঝতে পারছে? আহা, হে ওয়াহাদি বাংলার শ্রেষ্ঠ ওলি, দিল্লির হুজুর গেছেন বলি। তাহার আখলাক ব্যবহারে, তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে। আজ উরসে মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চড়েছে। জোরে কোন সুবহান। আচ্ছা, ওলি আল্লাহর ওরস করা যাবে কি যাবে না? যাবে না? কোরআন শরীফে আছে সূরা মরিয়ম আয়াত নাম্বার 15। জোরে বলুন। একটা দলিল দেব আব্বাজি আমার। আর কি বললে? কি বলেন? আগামী বছর যাতে জলসা না করতে পারে তার জন্য কালেকশন দিতে হবে না? আগামী বছর যাতে হয় এর জন্য সকলের সহযোগিতা, সাহায্য করো। সাহায্য করা চাওয়াটা জায়েজ।
তাদের ইয়ে কিরা হয়, আগামী বছর এমন লোক হতেও পারে, অনেকে বলবে না ও আনতে হবে না, আমাকে খুব খারাপ বলে গেছে। বলছে আমি আসলে 1000 দেবে, আমি আসলে না আসলে দেবে না বলে বাবা। চুমা দেওয়া জায়েজ না? জায়েজ না? চুমা দেওয়া জায়েজ। কাকে কাকে চুমা দেওয়া জায়েজ? মাকে চুমা দেওয়া জায়েজ, বাপকে চুমা দেওয়া জায়েজ, সন্তানকে চুমা দেওয়া, নাতিপুতিকে চুমা দেওয়া। যেই পীরকে বলেছে চুমা দেওয়া জায়েজ সেই বলতে বলছে চুমু দেবো। হাত কোন হাদিসই রয়েছে? এ যুবক, যখন তুমি তোমার বিবিকে চুমা খেয়েছো একবারও হাদিস দেখোনি। রাতের অন্ধকারে বউকে গিয়ে চুমু খেয়েছো, একবারও হাদিস দেখোনি। আর যেই আল্লাহর ওলিকে চুমা খাওয়ার কথা বলেছে সেগুলো কোন হাদিসই আছে? তার মানে ওলির উপরে কত দুশ্মনী ওর। আগে বল তোর বিবিকে চুমা খাবি কোন হাদিসই আছে? তাদের বিবিকে চুমা খাওয়া কোন হাদিস আছে কি জানি না, তবে মোহাব্বতের হাদিস। প্রেম আছে বিদায় চুমা খাচ্ছে নাকি? আমি ভুল বলতেছি? বিবিকে চুমা খায় কেউ কোনোদিন এসে জিজ্ঞাসা করে যে হুজুর বউকে চুমা খাওয়া জায়েজ কিনা কোন হাদিসে আছে বলেন? কেউ এসে বলেছে কোন মুফতির কাছে, কোন মৌলবীর কাছে? কেউ জিজ্ঞাসা করে? যেই আল্লাহর ওলিদের চুমা খাওয়ার কথা এসে সেই কত ব্যাং কুয়াতে বেরিয়েছে, বেরিয়ে বলতেছে কোন হাদিসে রই? বাবা হাদিসে অবশ্যই আছে চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া নেকি। চুমা খাওয়া জায়েজ কোথায়? নাতিকে চুমা খাওয়া জায়েজ, পোতাকে চুমা খাওয়া জায়েজ, সন্তানকে চুমা খাওয়া জায়েজ, বিবিকে চুমা খাওয়া জায়েজ। এবার আপনি মনে করেছেন বিবিকে চুমা খাই জায়েজ আছে, তো রাস্তায় একটা বউ যাচ্ছে, পরের বউ আপনি ধরে চুমা খেলেন, এটা হারাম। তা চুমা খাওয়া নেকি আবার চুমা খাওয়া হারাম। নিজের বউ জায়েজ, অপরের বউ হারাম। চুমা খাওয়া নেকি কোথায়? হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া নেকি, মায়ের পায়ে চুমা দেওয়া নেকি, বাপের পায়ে চুমা দেওয়া নেকি, পীরের পায়ে চুমা দেওয়া নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের কাছে কিছু মানুষ মুজিজা দেখে কলেমা পড়েছেন, হুজুর আপনাকে সেজদা করব, আপনি অর্ডার দেন। নবী বলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তাহলে হস্ত পদদায় চুম্বন করার আপনি হুকুম দেন। নবী হুকুম দিলেন, হস্ত মোবারক কদম মোবারকে চুমা দিলেন। চুমা দেওয়ার পর কদমে চুমা দিলে কিতাবুল মুফরাদ 142 পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মোতাবেক মা বাপ পীর ওস্তাদ এদের পায়ে চুমা খাওয়া জায়েজ আছে। কথা বুঝেছেন? আব্বা আমার বলছে হুজুর চুমা খাওয়া জায়েজ, সেজদা করা জায়েজ। সেজদা আলাদা, চুমা খাওয়া আলাদা। সেজদাকে আগে বুঝতে হবে। এসব বুঝাতে গেলে সময় লাগে, আর অনেক দেরি হয়ে গিয়ে 12টা পার হয়ে গে। আব্বা বলেন। ওলি আবদাল গৌস কুতুব মুজাদ্দিদ 100 বছর পরে একজন হবে। কত বুঝতে পেরেছেন? একজন। জগতের সংস্কারক যিনি মুজাদ্দিদ হলেন তিনি। 100 বছর পরে একজনই হবে, ডবল হবে না। মুজাদ্দিদের অনুসারী হবে, ওলি হবে, আবদাল হবে, গৌস হবে, গৌস কুতুব, গৌস গৌসে আদম একজন। বলে দেখেন কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হয়। আগে ছিল, এখন ওরা যদি সরকার, এটা হিন্দুস্তান, ওদের যখন যেটা মন চাবে পাল্টে দেবে। কত আইন পাল্টে দেবে, মসজিদ করা যাবে না নতুন করে,
ভেঙে শেষ করে দিচ্ছে, তো ঘাড়ে লাঠি মার, কি করা যাবে না। আমরা হিন্দুস্তান সকলকে মিলেমিশে থাকি, আগামী তো থাকবে নাকি বল। আমরা কারো ধর্মে আঘাত করি না, আর কেউ আমাদেরকে আঘাত করলে সহ্য করার চেষ্টা করি, যদি না পারি আল্লাহকে ডাকি। বাবা হিন্দুরা যদি মনে করে কোরআন জ্বালিয়ে দেব, গরু গোস্ত খাওয়া জায়েজ না, তা গরু গোস্ত খাওয়া যদি জায়েজ না হয় কেন? তাহলে গরু দুধ দেয়, ছোটবেলায় মায়ের দুধ খাইছি, এখন গরুর দুধ খাওয়া যাবে না, সেও আমাদের মা। গরু 5 কেজি দুধ দেয় যদি মা হয়, তো মোষ 10 কেজি দুধ দিলে সে আব্বা হবে নাকি? এটা আসলে কথা না। গরুর গোস্ত খাওয়া, গরু খাওয়া জায়েজ ওদের কেতাবে লেখা আছে। কিন্তু আমার বক্তব্য হলো এরা বোঝে না তো কেতাবতাব, বলে কোরআন জ্বালিয়ে দাও, কোরআন জ্বালিয়ে দাও, কোনো আপত্তি নেই। কোরআন যদি তোমরা 500 জ্বালিয়ে দাও, তো ভারতবর্ষে কয়েক লক্ষ হাফেজ আছে, তোমরা একদিনে 500 জ্বালাবে, 5000 জ্বালাবে, আর কয়েক লক্ষ মুসলমানে আবার লাখ লাখ কোরআন লিখে ফেলবে। তোমাদের গীতা যদি জ্বালানো হয়, মহাভারত যদি জ্বালানো হয়, পুরাণ যদি জ্বালানো হয়, বাইবেল যদি জ্বালানো হয়, ত্রিপিটক যদি জ্বালানো হয়, জিন্দা বিস্তা যদি জ্বালানো হয়, কি হবে? একজন তোমাদের নাই লিখনেওয়ালা, আল্লাহর কোরআনের লক্ষ লক্ষ কোরআনের হাফেজ পাওয়া যায়। তো বাবা আমরা তোমাদের বলতে চাই না, তোমরা আঘাত করতেছো করো, আমরা আল্লাহর কাছে ধৈর্য কামনা করি। আমরা ধৈর্য, আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। ঝগড়া করতে আল্লাহর ওলিরা না আছে কি? খাজা গরিব নামাজ আমাদের ঝগড়া করতে শিখিয়েছেন, আল্লাহর ওলিরা শেখায়। তা বোঝা গেল একজন মুজাদ্দিদ হবে, যুগের সংস্কারককে মুজাদ্দিদ বলা হয়। মুজাদ্দিদে জামান, জামান মানে যুগ, আর মুজাদ্দিদ অর্থ সংস্কারক। প্রত্যেক 100 বছরে একজন হবে, আর 1000 বছরের মুজাদ্দিদ। এই 1000 বছরে যত মুজাদ্দিদ আসবেন দ্বিতীয় সহস্র পর্যন্ত, সব মুজাদ্দিদ 1000 বছরের মুজাদ্দিদের অনুগামী হবে। 1000 বছরের মুজাদ্দিদ হলেন ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। যত মুজাদ্দিদ ছিলেন, আছেন, আসবেন 2000 সাদি পর্যন্ত, সমস্ত মুজাদ্দিদ এনারই তাবে হবে। ওলে ভালো আদাটা বাবা জালসার জন্য আগামী বছর কে দিতে পারেন 2000 টাকা? জলদি করে বলেন। জালসার জন্য 2000 টাকা দেবেন। 2000। নারে তাকবীর। নাম হাজী আহমদ গাইন। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী আহমদ গাইন সাহেব 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, জোরে বলুন আমিন। আর 3000, তাহলে মনে হয় 5 হতে পারে। 5 পাঞ্জাতনে মিল রাখতে বাবা আমার কিছু বলেন নাই। 5 পাঞ্জাতনে মিল রাখেন, বেশি চাবো না। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইজান 5000 টাকা দাতা। এই দেখেন, বলেন বাবা জলদি বলেন। আমার ভাই আহলে পাকের খাতায় নাম লিখিয়েছে। প্রেমিক মানুষ, ওই একজন আছে প্রেম ভক্ত, সব মাস্ত লোক আছে এখানে। আরে হবে না কেন? আহলে বায়াত যেখানে, জান্নাতের খুশবু শিখেন। আল্লাহু আকবার। নারে রিসালাত। দানকারী দাতাগণ 1000 টাকা। ওনার নাম হাজী রব্বানি মল্লিক সাহেব, 1000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, ওনার রুজিতে রোজগারে সন্তানাদিদের নামাজি বানিয়ে দেন। মুজিবার গাইন 1000 টাকা। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি গুলো সকলের নামাজি বানাইয়া দেন, ওলি আল্লাহর মাস্তানা বানিয়ে দিন। আর একটু হবে না?
তাহার মোল্লা কত? মেম্বার সাহেব কত? বাবা এটা বললি হয়? আব্বা আপনাদের একটু বেশি হলে ভালো হয় বাবা। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনার বরকত দেয়। একটু বেশি করেন বাবা, ভালো হবে। আমি জোর করে চাপাবো না, আপনার মোহাব্বত দেখবো ওলি আল্লাহর ওসিলায় আপনি একটু বেশি করার চেষ্টা করেন। নারী তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 5,000 টাকা তাহার মোল্লা সাহেব, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এলাকার মানুষের মনে আরো প্রেম জগিয়ে দেন ভাইয়ের জন্য, জোরে বলুন আমিন। আব্বা আমার আর একটু হয় না বাবা? আমি জানি হবে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। কি নাম বললো বাবু? কে নাম? জিয়াউল মোল্লা 500 টাকা। আর একজন কি বললেন? মুরসালিন গায়েন 1000, শামসুদ্দিন গায়েন 2000। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুদ্দিন সাহেব 2000। বাবা আমার এমনি করে মেম্বার সাহেব 5000, আমার এই ভাইজান 5000, কেউ দিয়েছেন 1000। আজকে আছেন জলদি করে বলেন। বলবো ইনশাআল্লাহ, বলবো। বলেন জলদি, বলেন জলদি, বলেন কত? আলহাজ হাজী দিলওয়ার হোসেন সাহেব 1000 টাকা। নারী তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আলম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। বিল্লাল ভাই 2000। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব নাকি? নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে অগরয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতেন, খোদ খোদাই প্রকাশ না করতেন পরওয়ারদিগার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলি আরশ গাইন 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। অনেকে বলে জিবরাইল আনতেন তাই জানতেন। খ্যাপারে ওহি 2 ভাগে ভাগ, এক হয় ওহি মতলু আর এক হলো ওহি গায়ের মতলু। জিবরাইল না আনলেও আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট জানাতেন। তুমি জিবরাইল আমিনেতে পড়ে আসো,
জিবরাইল আমিনের থেকে নবী পাকের নালাইন শরীফের দাম বেশি। নালাইন পাক বলছে জিবরিল, নবীর সাথে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা ওপরে থাকে তারা পারে না, যারা কদমে থাকে তারা যেতে পারে। তা আমার নবী পাকের জুতা মুবারাকাত যা পাওয়ার আছে জিবরাইলের তা নাই। তুমি তো জিবরাইলে পড়ে রয়েছো, আর আমরা প্রেমিকেরা নবীর জুতার নিচে পড়ে আছি। এই এ যুবক বাবা খেয়াল করেন, নবী মিরাজে গেলেন, আল্লাহ পাক বললেন আওয়াজ না আরো নিকটে আসেন, জুতা পরিয়ে গেলেন। আমরা যদি নিচে থাকি আমাদেরকে নবী না নিয়ে জান্নাতে কদমই রাখবেন না। सरकार आला हजरत बोलें तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। আমাদেরকে না নিয়ে নবী জান্নাতে যাবেন না। আর যারা ওই জিবরিলে পড়ে আছে তারা নালাইনকে দেখতে বলি আমি, দেখো নালাইন পাকের পাওয়ার, তুমি জিবরাইলের পাওয়ার খোঁজো। আরে খুঁজতে যদি হয় দিল থেকে আমার নবীর নালাইন পাকের পাওয়ার দেখো, পাওয়ার এমন যে জুতা মুবারক আরশের তাজ হয়েছে। আব্বা আমার সম্পর্ক যেমন কাজ তেমন নাকি। একটা কাপড় দোকানে ছিল, কোনো দাম নাই, কোরআন শরীফের জুজদান বানিয়েছে যখন, তো ওই কাপড়ের ভিতরে ভরি দিয়ে ওই কোরআন শরীফের জুজদানটাকে মানুষ চুনছে নাকি। চামড়া যখন ফ্যাক্টরিতে ছিল কোন ফেলে দিত, আর যেই চামড়ার মোলা কভার করা হয়েছে কোরআন শরীফে, তখন সেটাকে মানুষ বুকে লাগায় চুমা খায়। যতদিন জায়গায় ছিল না ততদিন তাকে চুমা হয়নি, আর যেই পাকে লেগে গেছে তো চুমতে আরম্ভ করেছে। তা পাকে যারা লেগে যায় তাদেরকে চুমা দিতে হয়। আহলে পাকে ওলিরা লেগেছে, আহলে পাকের সঙ্গে যারা লেগেছে পাক হয়ে গেছে, ওই পাকে যাইয়া ঠোঁট দিয়ে চুমা দিতে হয়। সেজদা দেওয়া হারাম, চুমা দেওয়া জায়েজ। কথা বুঝতেছেন? যাই হোক বাবা আমার অনেক কথা কি থাক, খোলা থাক, অনেক আর পড়ে গেলাম। ঠিক আছে, ওই আপনার মনে মতো করতেছেন তো, থাক, অসুবিধা নেই। কি আর করবে, মানে মাস্তানা লোক দেখেছি, মাস্তান মানুষ বুঝেছে, আল্লাহ আল্লাহ করে তো আল্লাহ আল্লাহ করেই যায়। একদিন মুসা নবী রাস্তা মানে যাচ্ছেন, আল্লাহকে পাইলে আমি সাবান মাখাবো, এমনি করে যাচ্ছেন আল্লাহ শানে এরকম বলা বিয়াদবি রে, কি হয় কথা বলে না, আল্লাহকে পাবি না তুই সাবান মাখাবি কেমনে, তাই নাকি তাই নাকি। আর বলেন না, তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন, আল্লাহ বলেন আয় মোসা তুই আমার ভক্তের মন ভেঙে দিলি, ও যেভাবে ডাকতো আমি সেইভাবে খুশি, যা তাকে খোঁজ। মোসা আলাইহিস সালাম তুর পাহাড়তে নেমে খুঁজে 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 পেয়ে গেছে। ভাই আমারে মাফ করে দেন, আপনি যেমন করি পারেন তাকেন আপনার রবকে, কারণ আপনাকে বাঁচিয়ে রেখেছে সে, মারবে সে, ইবাদত করেন আপনি তার, কিভাবে করবেন আপনি জানেন, আপনার রব জানে। এখন এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছেন মাস্ত মানুষ, ওগো নবী মুসা, আমি যখন বলছিলাম আল্লাহ তোমাকে পাইলে সাবান মাখাবো, আমি জানি পর্দা সরে সরে যাচ্ছে, এই বুঝি আমার রবের দেখা হবে, এই বুঝি আমার রবের দেখা হবে। যখন ওই সময় বলছিলাম সময়টা আলাদা সময় ছিল, সেই ইশকের সময় চলে গেছে, তারটা আমার কেটে গিয়েছে। ওগো নবী মুসা আর হওয়া সম্ভব নয়, আপনি আমাকে বাধা দিয়েছেন, আর সম্ভব নয়। লাইন যখন জোড়া ছিল তখন তো সে জিনিস ছিল, এখন লাইন কেটে গেছে, আর সম্ভব না। কথা বুঝেছেন? তাহলে মাস্ত মানুষ আলাদা, মাস্তানা। রাস্তায় পাগল গিয়ে দেখে ঘৃণা করো না, কোন পাগলের ভিতরে কি আছে তুমি কি বোঝো? হ্যাঁ তুমি বোঝো না বাবা। কোন জঙ্গলকে খালি মনে করো না, চিতাবাঘ শুয়ে থাকতে পারে। কোন মানুষকে ঘৃণা করো না, প্রেম করো,
জানো না ওর অন্তরের ভিতরে আল্লাহর নবী থাকে। নবী বলেন আমি মুমিনের জানের থেকে আরো নিকটে। যাদের কাছে নবী আছে, তুমি নবী বলো আমারও কাছে, মুমিন না হলে নবী থাকবে না। তো মাস্তানা তারাই নবীর দিওয়ানা হয়, আহলে পাকের দিওয়ানা হয় যারা, তারাই মাস্তান হয়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। বাবা আমার ই আলাদা জিনিস, এ বুঝতে গেলে প্রেমের দরিয়ায় আপনাকে ডুবুরি হতে হবে। আর এই পথটা এমন পথ, আপনি যত নামবেন তত অতল তলিয়ে চলে যাবেন, মনে হবে না যে দুনিয়ায় থাকি। দুই এক সময় আমারও মনে হয় যে আমি দুনিয়া ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাব নাকি, ওয়াজ করা বন্ধ করে দিই, আর ভাল লাগবে না। কারণ মানুষকে কার সামনে ওয়াজ করব? যাদেরকে সামনে আমি ওয়াজ নসিহত করছি জি দেখতেছি এরা পোশাকে তো মানুষ, তো ভিতর দিয়ে চিন্তা করলে দেখা যাচ্ছে সে আলাদা রূপ। বাবা মানুষকেও পশুর দেখতেন আল্লাহর ওলিগণ দেখতেন। সেই চোখ কোথায়, সেই মানুষ কোথায়? আর সেই মানুষ যারা পেয়েছেন সোনার মানুষের সঙ্গে সম্পর্ক করে তারাও সোনায় পরিণত হয়ে গেছে। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। তার একটু হবে না বাবা কালেকশন একটু, আমি এই হাত দিয়ে খানায় কাবা ধরেছি, দোয়া করব বাবা, আমি মুসাফির মানুষ বাবা। 2 মিনিটের ভিতরে যে যা দেবেন একটু বলেন, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদির নামে, সন্তানের নামে, নানা নানির জন্য জালসার হিসাবে দেবেন। আছেন কেউ বাবা দেওয়ার মতো? আমার মায়েদের কাছে কমিটির ছেলেরা যাও, দেখো অনেক মায়েরা নাম লিখাতে পারে, খাতা নিয়ে যাও বাবা, একটা কলম আর খাতা নিয়ে যাও। ফিরে আসলে আমার অনেক মা তোমরা আসো, আমার মায়েদের কথায় মোটে বলা হয়নি। কি নাম? হাবিবুল্লাহ ভাই 1000। নারে তাকবীর। আমার মা, আমার জননী মা আবিদা জাহিদা নেককারিনী মা। আল্লাহ আমার মায়েদের বলি, মা গো তোমাদের জন্য দোয়া করব, আমি মুসাফির মানুষ, যেন তোমাদের ইমানে আমলে বরকত দেয়, স্বামী স্ত্রীতে যেন মোহাব্বত পয়দা হয়, শাশি বৌমাতে যেন মোহাব্বত পয়দা হয়। হাজিনি শহীদা বিবি 1000। নারে তাকবীর। এ খোকা কি নাম বাবু? মশিয়ার গান 500 টাকা। নারে তাকবীর। মরহুমা রাবিয়া বিবির নামে 1000 টাকা। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আব্বা আমার অনেক কথা বললে শেষ হবে না, প্রেমের বাজার শেষ হবে না। আপনি এই রাস্তায় আসুন, আপনাকে অনুরোধ করব, কলব রুহু সির খফিকে জীবিত করুন। মোবাইল খারাপ হলে ঠিক করে তাদেরকে মিস্ত্রি বলে, আর এই কলব সির রুহু খফি আকফায় রোগ হলে ঠিক করে যারা, তাদেরকে মুর্শিদ বলে। কথা বুঝেছেন? দিচ্ছে মায়েরা দিচ্ছে, এখানকার মায়েরা খুব ভালো, এখানকার মা ভালো বলি তো সারা ভালো। দেখলেননি, এ বোঝা যাচ্ছে, ফল দেখে গাছ বোঝা যায়। গাছ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তো ফল যখন আল্লাহর ওলির পাগল, তো মায়েরা তো আগে থেকেই পাগলিনী। আরো দোয়া করি মায়েদেরকে, মা আপনাদের আল্লাহ যেন আরো বরকত দেয়। বেশিরভাগ 5 ওয়াক্ত নামাজ আর সংসারের কাজ, স্বামীর সেবা, কোরআনুল মাজিদের সূরা নূর তেলাওয়াত করবেন। অনেকে হয়তো বলবেন হুজুর আমরা গরিবের ঘরে বিবি হয়েছি, হাড় ভাঙা খাটনি খাটি, সব সময় করতে পারি না। যখন কষ্ট হবে বাপ আমার মায়েরা, আপনারা তখন 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন। সারা দিন কষ্ট করা, মেহনত, হাতে পায়ে দেহে মাথা বেদনা হয়, এই তসবিহ পড়ার বরকতে আল্লাহ আপনার দেহের বেদনা ভালো করে দেবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার, মোট 100 বার। কোন পুরুষের যদি গরিব মানুষ কষ্টকর হয়ে যায় মেহনত করে, এই তসবিহ পড়বেন। কোন মায়ের যদি কষ্ট হয়, এই তসবিহ পড়বেন, আল্লাহ আপনার ক্লান্তিকে দূর করে দেবে। টাকা নাই ঔষধ খাওয়ার মতো, পয়সা নাই ওষুধ কেনার মতো, আমার নবী তসবিহ দিয়ে গেছেন, তসবিহ পাঠ করো রোগ মুক্তি হও। মাশাআল্লাহ, মসজিদ খুব ভালো। আগে মসজিদ ছিল
আমার রসুল বলেন শেষ জামানায় এমন একটা টাইম আসবে মসজিদ ভর্তি মুসল্লি পাবে কিন্তু আসল জিনিস ফাঁকা। সেই সময় এখন এসে আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। মসজিদ যত সুন্দর নামাজিও যেন হয় সুন্দর। একটা মসজিদের 40টা ঘর পর্যন্ত পড়োশি যদি নামাজি না যায় তাহলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। এক তো আপনি পড়েননি পাপী হয়েছে, পড়োশি হওয়ার পরও জাননি, আবার আপনাকে হিসাব দেওয়া লাগবে। কেন জানেন? অধিকার আপনার বেশি। 40টা ঘর। বাবা আমি অনুরোধ করি আপনাদেরকে নামাজি হন। আমার নবী বলেন নামাজ নামাজ নামাজ। মাথা উঁচু করে দেখছেন, এক ওঠার ক্ষমতা নাই। আম্মা আয়েশাকে বলছেন আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। তার দেখছেন সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজ পড়তেছেন, সব কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। সাহাবী রাসূলেরা কাঁদেন, আজ নামাজ পড়তে হচ্ছে, নবী নাই, নবী সাহাবীর পিছনে। আমাদের নবী হয়তো আমাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি চলে যাবেন। কেঁদে জারে জার, আল্লাহ যে নবীর চেহারা দেখলে গোনা মাফ হয়, সেই নবী অসুস্থ হয়ে গেছে। সব কাঁদছেন, আমার নবী কাঁদছেন। আম্মা আয়েশা বলেন হুজুর কাঁদছেন কেন? আয়েশা এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। আবু জাহেল আমার রক্ত ঝরিয়েছে, আমার বাড়ির সম্মুখে উটের পচা ভরি থুয়ে গেছে। আমি নবী রাস্তায় গিয়েছি, রশি আমার গলায় দিয়ে টেনেছে। এই দেখো কত সুন্দর লাগছে, আমার সাহাবীরা নামাজ পড়তেছে। আয়েশা আমি এই নামাজি বানানোর জন্য অতি কষ্ট করেছি। আমার সোনা মানিকেরা আপনাদের কাছে অনুরোধ করি, এত সুন্দর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মসজিদ বানিয়েছেন, আল্লাহর ঘরে মসজিদে ঝুঁকে যান। বাবা জীবন দিয়ে দেব কিন্তু নামাজ ছেড়ে দেব না। এটাই হলো হোসাইনি মুসলমানের পেহচান। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। মমতা বিবি 1000 নারী তাকবীর। ইয়া নবী সালাম या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह तलअल बदरु अलैना मिन सनियातिल बदाई वजब शुक्र अलैना मदा लिल्लाहि दाई या नबी सलाम हयातुन नबी আসেন মদিনায়, কত আশিকে রসুল রওজায় আসে যায়। সদামত আসে বেকুল খায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीनार पाने चाहिया दीजे गजल गैया दियो गो नबी पर्दा দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله কি হয়েছে এরকম কোনটা কোন আচ্ছা 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 বাবা ও বাবারা আমার দেখেন এই গ্রামে মহাব্বতী মানুষ বসবাস করে বড় লম্বা গ্রাম বড় গ্রাম শুনলাম আমি অন্তত ৫-৭ হাজার লোকের বসবাস মনে হয় কম বেশি তা আমি তো মনে করি এই গ্রামটা আমি দেখিনি কিন্তু এখান থেকে এই শুরুতে আমি বুঝতে পারছি এখানে যখন মুখের কাছে প্রেমিক আছে ভিতরেও সব প্রেমিক আছে এখন বিষয় হলো যে দেখেন আমার বাবা 12:30 বাজে আর লেট মাগুরো মা বিবি 1000 আর কেউ থাকলে বলেন আদিনা বিবি 500 আর কেউ আছেন বাবা একটু বলেন যে যেখানে আছেন সবাই আমরা পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেখানে কণ্ঠের আওয়াজ শুনছেন যদি এখনই না দেন পৌঁছে দেন দোয়া করি আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله এই গ্রামের মানুষ আমার ভাই জানেরা বড় কষ্ট করে মেহনত করি পবিত্র ইসালে সওয়াবের আয়োজন করেছে আল্লাহ গাউসে পাকের ওসিলা গরিব নওয়াজের ওসিলা ইমামে রব্বানির ওসিলা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের ওসিলা तमाम সাহাবায়ে কেরামের ওসিলায় আল্লাহ আহলে বায়াতের ওসিলায় নবী পাকের সাদকাতে দরবারে কবুল মঞ্জুর করে নি রব্বে কারীম বিনিময় সওয়াবগুলো নবী পাকের কদম মোবারকায় পৌঁছিয়ে দি আল্লাহ সেই রাসূলে পাকের আল্লাহ মোহাব্বত আমাদের কলবে দান করে দিন আদম থেকে আজ পর্যন্ত নবীদের দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ সাহাবায়ে কেরাম তাবেঈনদের মরুহে আপনার কদম মোবারকে সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ এমনি করে শহদায়ে কারবালা শহদায়ে খুন্দাক শহদায়ে বদর এমনি করে ইসলাম ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল শহীদদের কদম মোবারকে সওয়াব পৌঁছিয়ে দিন আয় আল্লাহ এমনি করে तमाम পৃথিবীর জমিনে চার মাযহাবের ইমামদের দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ আউলিয়ায়ে কেরামদের দরবারে পৌঁছিয়ে দিন কাদরিয়া চিশতিয়া সোহরাওয়ার্দিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খৈরিয়া আজিজিয়া সাবরিয়া বরসিয়া কলন্দরিয়া কেউ আশরাফি কেউ কালমি কেউ বরকতি কেউ বরদবি কেউ মহারাবি হুজুর तमाम পৃথিবীর জমিনে যত আউলিয়ায়ে কেরাম আল্লাহ সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন ওলি আল্লাহদের রূহানি ফায়দা আমাদের দিন তরিকতের আদব আমাদের দান করুন আল্লাহ এলাকার মানুষকে আমার রাসূলে পাকের মহব্বতে জীবন বিতানের তৌফিক দিন আল্লাহ মসজিদের নামাজি বানিয়ে দিন আল্লাহ এই গ্রামে আহলে বায়াতের প্রেমিকগণ গাউসে পাকের প্রেমিকগণ গরিব নওয়াজের প্রেমিকগণ আর দাদা হুজুরের প্রেমিকগণ বসবাস করে আল্লাহ সকলের ঈমানে আমলে বরকত দিন আল্লাহ इलाही रहम फरमा मुस्तफा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किल हल कर शही मुश्किल कुशा के वास्ते करबला यलत शहीदी करबला के वास्ते আমার মায়েরা বোনেরা
আল্লাহ কষ্ট করে বসে আছে। আল্লাহ অনেক মা স্বামী হারিয়ে ফেলেছে, অনেক স্বামী বিবি হারিয়ে ফেলেছে, অনেক মা সন্তান হারিয়ে ফেলেছে। আল্লাহ গো, তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা যারা হাত পেতেছি, আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, ভাইয়েরা, সকলের জিজ্ঞাসা যদি করি, কেউ বলবে আমার দাদু নাই, কেউ বলবে দাদি নাই, কেউ বলবে নানা নাই, কেউ বলবে নানি নাই, কেউ বলবে আব্বা নাই, কেউ বলবে মা নাই। আল্লাহ, এই গ্রামে আশেপাশে ডাইনে ভাবে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ মাহারা আব্বাহারা যারা, কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দি। কে কোন আশায় দান করে, করেছে, করছে, করবে, আল্লাহ সকলের দান তুমি কবুল করে নিও। আল্লাহ ইমানে বরকত দাও, আমলে বরকত দাও। আল্লাহ সন্তানাদি গুলোকে হেফাজত করে নাও। স্কুল কলেজে পাঠশালায় মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি ভালো রেজাল্টে পাশ করাও, আলেমে দ্বীন বানাইয়া দাও। যারা কন্যাদায় থেকে উদ্ধার করো, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ, যারা দান করেছেন আমার মেম্বার ভাই সহ নিয়ে এই গ্রামের অনেক মানুষরা দান করেছে, অনেকে নাম লিখাননি, হয়তো পরে লিখাবে। আল্লাহ, আপনি সকলকে মদিনার মেহমান বানিয়ে দাও। যদিও মদিনা না যাইতে পারি, আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমার নবীর দিদার যতদিন না হবে, আমাদের কারো মৃত্যু দিও না। আল্লাহ, মরণের আগে একবার দেখাইয়া দিও, নবীর নুরানি চেহারা মোবারক দেখাইয়া দিও, তারপরে ইমানি মরণ দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সাম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, সংগঠন ও মাদ্রাসা, একটা মাদ্রাসা আছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের ভূমিকায় আমি, বুঝতে পেরেছেন? কেউ 10, 20, 50, 100 কেউ দিতে পারেন, অথবা আপনারা 200 টাকা সদস্য মাসের হবেন। नबी नबी मेरा नबी।